আচ্ছা, এরপর হচ্ছে ব্লিড। আমি একটু ব্লিড নিয়ে আলোচনা করি, তার আগে আমরা বিজনেস কার্ড নিয়ে আলোচনা করি। প্রথমে হচ্ছে আমি এখানে সার্চ করছি বিজনেস কার্ড। এখানে যে কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কার্ডটির সাইজ হচ্ছে 3.5 বাই 2 ইঞ্চি। ঠিক আছে, একটা বিজনেস কার্ডের সাইজ কত? 3.5 বাই 2 ইঞ্চি। আপনি নোট নিয়ে আসেননি? লিখছেন, নোট করছেন? আজকে যেটা করছেন এটা করছেন? যদি এক্সাম দেওয়ার ইচ্ছা থাকে নোট রাখেন, কাজে লাগবে। আমি বারবারই বলছি, এই এক কথা কিন্তু আর কখনো বলবো না। সেটাই আপনাদের কপাল আপনাদের কাছে। আমি জাস্ট ক্লাস নিতে পারি, পরীক্ষা পাস আপনাদের করতে হবে। এখানেই হবে। অ্যাসেসর আসবেন, ওনার সাথে সেকেন্ড কোনো কথা বলতে পারবেন না। উনি যদি বলে এটা ভুল তাহলে ভুল, উনি যদি বলে এটা সঠিক তাহলে এটা সঠিক। ওনার মুখের উপরে কথা বলতে যাবেন না, কথা বেশি যত পেঁচাবেন উনি কিন্তু তত পেঁচাবে আপনার সাথে। না না, এটা হচ্ছে ধরো কেউ 20 দিন আগে শুরু করেছে, কেউ 20 দিন পরে শুরু করেছে, এরকম। যার 72টা ক্লাস সম্পূর্ণ হয়ে যাবে তার এক্সাম শুরু হয়ে যাবে। এখন এক্সাম আপনার হচ্ছে এনএসডিআর এর নিয়ম হচ্ছে 10 দিন পর পর পরীক্ষা হয়। এনএসডিআর 10 দিন পর পর। যেমন আরপিএল হয় না, আরপিএল 3 দিন ক্লাস দিতে হয়। 2 দিন অরিয়েন্টেশন ক্লাস, 1 দিন অ্যাসেসমেন্ট, 3 দিনে আরপিএল শেষ হয়। ওখানে ওই সেম সার্টিফিকেট বলবে। মনে করেন আপনি কাজ জানেন, তো কাজ জানার ফলে আপনার কোনো সার্টিফিকেট নেই, আপনি সার্টিফিকেটের জন্য কোথাও জব করতে পারছেন না, মানে আপনি যে আদৌ কাজ জানেন এটা কোনো প্রমাণ নাই। এই জন্য আরপিএলটা চালু করা হয়েছে, যে আরপিএল দিয়ে আপনার সাথে সাথে ওই 3 দিনের 2 দিন যে ক্লাসটা নেওয়া হয় ওই দিনে আপনাকে একটা কাজ দেখাই, বেসিক দেখায় না, অ্যাডভান্স লেভেলে দেখায়। আপনারা তো ওই বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্স দিকে যাচ্ছে, তো ওই দিন এত কিছু আলোচনা করবো, জাস্ট বলবে বিজনেস করে সাইজ এত, এই কালার এইভাবে কাজ করতে হবে, এই নিয়ে কাজ করতে হবে, এইভাবে পরীক্ষা আসতে পারে, এই নিয়ে আলোচনা করে আপনাকে এক্সাম দিতে হবে। এখন অনেক প্রশ্ন করা হয়, এখন যে প্রশ্নগুলো আপনাকে বলে দিচ্ছি, যেমন CMYK, RGB, কালার মুড কত হবে, বিজনেস কার্ডের সাইজ কত, এগুলো তো একদিনে শেখা যায় না, এগুলো আস্তে আস্তে শিখতে হয় নাকি? তো আপনি যদি কাজ জানেন এগুলো তো আপনার জানা আছে। তো আচ্ছা, তো এই যে কাজগুলো আপনি তো এখন তো জানলেন, এরপর যখন আপনি যত এক্সপিরিয়েন্স হবে তত আরো জিনিস বেশি জানবেন। হ্যাঁ, তো কালার মোডে কিন্তু আরো একটা আছে, SRGB। হ্যাঁ, এটা কিন্তু এখন আলোচনা করা হয়নি, আর এটা আসবেও না। এটা হচ্ছে ওয়েবের জন্য কাজ করা হয়। হ্যাঁ, তো যত আপনি এগুলো কাজ করবেন আস্তে আস্তে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, তখন যেখান থেকে প্রশ্ন আসুক আপনার কিন্তু কোনো প্রবলেম হবে না। যেহেতু আপনার এখান থেকে বিগিনার হিসেবে আসছেন, এই জন্য আপনাকে প্রত্যেকটা জিনিস আমি ধরিয়ে দিচ্ছি, আর কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি কিন্তু বারবার রিপিটও করছি। কালকে ক্লাস নিয়েছি, আজকে আবারও নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ আমি জানি এখান থেকে 2টা প্রশ্ন আসলেও আসবে, এর মধ্যে থেকে হয় RGB আসবে না CMYK আসবে, না হলে বলবো বিজনেস কার্ডের সাইজ কত, না হলে বলা হবে যে ব্লিড মানে কি, হ্যাঁ সেফটি মানে কি, ব্লিড কেন নিব, প্রশ্ন আপনার একটা আসবেই। ঠিক আছে, এখন এই যে বিজনেস কার্ডটা আমরা নিয়েছি, এর সাইজ কত বলেছি? 3.5 বাই 2 ইঞ্চি। ঠিক আছে, আর একটা জিনিস, সেটা হচ্ছে যখন আমরা প্রিন্ট নিয়ে কাজ করব, প্রিন্ট মোডে যখন কাজ করব তখন আমরা স্কেল নিব ইঞ্চি। প্রিন্টের জন্য যখন কাজ করব তখন নিব আমরা ইঞ্চি, তবে আপনি চাইলে মিলিমিটার, সেন্টিমিটার নিতে পারেন, বাট এই 3টার বাইরে আর নেওয়া যাবে না প্রিন্টের জন্য। বোঝা গেছে?
প্রিন্টের জন্য 3টার বাইরে নেওয়া যাবে না। আর যখন আপনারা ওয়েবে কাজ করবেন তখন পিক্সেল নিয়ে কাজ করবেন, অনলি পিক্সেল। তখন মিলিমিটার সেন্টিমিটার নিয়ে কাজ করবেন না, তখন কি নিয়ে কাজ করবেন? পিক্সেল নিয়ে, ওয়েবের জন্য। এখন ওয়েব কোনগুলো আর হচ্ছে প্রিন্টের কাজ কোনগুলো? যে কাজ ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, সেই কাজগুলো হচ্ছে প্রিন্ট। যে কাজ দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, সেটা হচ্ছে প্রিন্ট। যেটা দেখা যায় কিন্তু ধরা যায় না বা ছোঁয়া যায় না, সেটা হচ্ছে ওয়েব। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, সফট বা হার্ড এটা বললেও হবে, সফট কপি বা হার্ড কপি। এখানে আপনারা যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এটা কি আপনারা টাচ করতে পারবেন? কেউ ধরতে পারবেন এই ব্যানারটা? আপনি ওখানে ধরে আছেন, আমি যদি মাউস স্ক্রল করি সরে যাবে না? কখনো কি ধরে রাখতে পারবেন? পারবেন না। তাহলে কি হলো? এটা ওয়েবে আছে। যখন এটা আমরা প্রিন্ট করব তখন কি এটা আমরা ছুঁতেও পারবো, ধরতেও পারবো, আবার দেখতেও পারবো নাকি? এটা হচ্ছে প্রিন্ট। হ্যাঁ, ওকে। তাহলে বিজনেস কার্ডের সাইজ কত? 3.5x2। এটা কিন্তু ইন্টারন্যাশনাল মাপ, ইন্টারন্যাশনাল মেজারমেন্ট হচ্ছে 3.5x2। তাহলে এখান থেকে যদি আমরা সাইজটা নিতে যাই তখন আমরা কিভাবে নিব বলেন তো? একজন করে বলেন। এই যে এক্সকিউজ ম্যাডাম, আপনি বলেন আমি বিজনেস কার্ডের সাইজ নিব, কিভাবে নিব? স্টেপ বাই স্টেপ বলেন। আচ্ছা, এক এক করে বলে সবাই শুনে ফেলবেন, আপনারা নিজেরাই নেন, আমি সবাইকে দেখব। বিজনেস কার্ডের সাইজটা এখান থেকে নেন আপনারা সবাই। কিছু নাই? আগে তুমি বলবো। আচ্ছা, সবাই মনে করে কালকে আসছিলেন 6 জন, সিগনেচার আসছে মাত্র 3 জন।
ক্লাস মিস হবে। আচ্ছা কালকে যেটা আসছে সেটা করে দিবেন না 6 তারিখ আজকে একটা করে দিবেন। সবাই নিয়েছে যাদের ডেস্কটপ আছে? ওই ইয়ার থাকতে হবে তাছাড়া দেখো নিয়ে যেতে হবে। আমি কি বলেছি আমার প্রশ্নটা কি আপনারা বুঝেছেন? আমি কিন্তু এখানে অনেকটা মিস্টেক করেছি, আমি কিন্তু জাস্ট ক্লিক করেছি, আমি কিন্তু কোনো কিছু পূরণ করিনি, ঠিক আছে? জাস্ট এখানে আসছি, ফাইল নিউ এখানে রেখে দিয়েছি। এখন আপনাকে আমি কি প্রশ্ন করেছি বলুন তো? আমি একটা বিজনেস কার্ড বানাবো, এখন একটা বিজনেস কার্ড বানাবো, পার্ট দুটো থাকবে, এপিট ওপিট থাকবে। সবাই আমার প্রশ্নটাকে ভালোভাবে বুঝুন। আমি একটা বিজনেস কার্ড বানাবো, পার্ট এ পার্ট ওপার দুই পার্ট থাকবে। এখন আপনি পুরো ডাইমেনশনটা এখানে রেডি করে ফেলুন যে আমি কিভাবে করব, একদম সম্পূর্ণ স্টেপ জাস্ট ক্রিয়েট করলে যেন হয়ে যায় এরকম। জাস্ট আমি দেখতে চাই আপনারা কতটুকু লাগবে বুঝবেন, ঠিক আছে? আপনি শুরু করুন, অসুবিধা হবে? আচ্ছা ঠিক আছে, চলো দেখছেন করেছেন কেন এখানে ক্রিয়েট করলে তো সব বড় বড় পেজ বড় যাও সেটা সমস্যা না, ক্রিয়েট করতে হবে না, এইখানে আপনি থাকবেন। আমি লেখাগুলো দেখবো আপনি ঠিক করে দিতে পারছেন কিনা। রাখেন আমি পছন্দ হয়েছে স্যার আমি আমার সবাই একসাথে দেখি। আপনি নিয়ে ফেলুন। আচ্ছা আপনি এখন নিয়েছেন? আমি যে আলোচনাগুলো করেছি কালকে আজকে করেছেন, এখন আমি শুনছে আপনাকে সলভ করতে হবে ইন্টারনেট কি নিউজ আছে, আপনার মাঝে নোট আছে, টেক্সট আছে, প্রবলেম খুঁজে বের করবেন। আচ্ছা প্রেশারের কিছু না, আমি বলে দিই বাট নিজের প্রবলেম নিজে খুঁজে বের করা সবচেয়ে বেশি বুদ্ধিমান। ঠিক আছে, আপনি প্রবলেম খুঁজে বের করুন। স্যার এটা না এটার জন্য এই আরেকটা সার্জন আছে, এটা কিন্তু সামনে জায়গা আছে না?
বেদ নিয়ে আসছি না হয়েছে কি কেমন সবাইকে আপনি প্রবলেমটা খুঁজে বের করুন না হলে তো আমি আছি নাকি প্রবলেমটা খুঁজুন যদি বলতাম যে আজকে না হলে সবাইকে পেয়ে যাবো তখন একটা কথা ছিল আপনার এখানে ভুল আছে সবারই কমন ভুল আছে সবাই খুঁজে বের করুন নাহলে একে একে অপর সাথে ডিসকাস শুরু করুন সেটা আমি বলবো না একে অপরের সাথে ডিসকাস করেন দরকার হলে তবে অ্যাকচুয়াল আপনার বাকি আছে না তবে খুঁজে বের করতে হবে টিম ওয়ার্ক বুঝেন টিম ওয়ার্ক কি জিনিস মনে করেন এক ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে ঠিক আছে যে টিমে আপনি ট্রান্সফার করেছে উনি বুঝতে পারছেন না এখন কি করতে হবে টিম ওয়ার্ক করতে হবে অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায় আমার কাজটা অপরকে দিতে হবে অপরের কাজটা আমি দেখবো রিভিউ করবো প্রবলেমটা অ্যাকচুয়াল কোথায় দেখে তারপরে একটা রেজাল্ট চলে আসবে আপনারা এখন ওর সাথে কম্পেয়ার করে দেখেন প্রবলেমটা অ্যাকচুয়াল কোথায় প্রবলেম খুঁজে বের করতে হবে ঠিক আছে চিন্তা করো আমি কি কি আলোচনা করি বিজনেস কার্ড নেওয়ার জন্য কি কি বলেছি ঠিক আছে এইগুলো শুরু থেকে মনে করার চেষ্টা করুন মনে করে নিজে এবার নেন প্রবলেমটা খুঁজুন কোথায় আছে কালকে ক্লাস করেছেন আশা করেছেন একই ক্লাস আপনার হয়েছে আচ্ছা দেখা তো যাচ্ছে দুইজনের হয়েছে হ্যাঁ আর আপনাদের তিনজন আছে এর ছোট্ট একটু ভুল আছে এটা খুঁজে বের করতে হবে ভালোভাবে খুঁজে কি হচ্ছে খুঁজে পাচ্ছি বললাম না প্রিভিয়াস দিয়ে ওয়াইড চারটা কালার আর ওই বছর তিনটা কালার এখানে ক্লিক করে অলরেডি হয়ে যাবে এই সিলেক্ট করে অলরেডি সিলেক্ট হয়ে যাবে ওকে বলছি তিনটা থেকে অলরেডি সিলেক্ট করে কালার করতে সেটা হচ্ছে 8 করে দিতে দিতে হবে এখন বুঝতে পেরেছেন এটাই বলছি এখন ঠিক আছে এখানে ক্লিক করুন তাহলে প্রপার্টি হয়ে যাবে এখন সারা বন্ধ এই ভয়েস ছিল এত সাইডে পাইনি এখানে দুই হ্যাঁ পাওয়ার এখন ঠিক আছে তো কিছু লেখা লাগবে তুমি দিলে এখানে পয়েন্টের পারবেন আমি একটু কি আলোচনা করবো আপনার নোট করুন নোট না আসলে ক্লাস আসার দরকার নাই হ্যাঁ
আচ্ছা, এখন এই ক্লাসে তো বুঝেন এটা শুরু থেকে হচ্ছে, হ্যাঁ, এই স্টেপ শুরু স্টেপ সেইটা, ঠিক আছে? এই ব্যাপারটা আপনার বোঝার একটু দরকার আছে, কারণ পরে এটা আপনার আগে আলোচনা করতে হবে, হ্যাঁ? আর উনি আপনার পাশাপাশি আছেন, প্রবলেম অনেক খুলে দিতে, ঠিক আছে? পরে বের করুন। আচ্ছা, এখন কি আপনারা বুঝতে পারছেন ছোট্ট একটু ভুল হলে কোথায় সমস্যা হবে? আজকে আপনার নোট করেছেন, 2টা ক্লাসও করেছেন, আপনারা 2টা করেননি, আপনি 2টা করেছেন, তারপর কিন্তু দেখেন আটকে গেছে। এখন এই জিনিস কিন্তু অ্যাসেসর আরো অ্যাডভান্স, অ্যাসেসর যেটা আপনি অ্যাসেসমেন্ট নিতে আসবেন উনি কিন্তু আরো অ্যাডভান্স, উনি দেখলে বুঝতে যাবে যে অ্যাকচুয়াল কোথায় ভুল। আপনার ডিসপ্লে চোখ করলে কিন্তু বুঝতে পারছেন যে আপনি কোথায় ভুল করছেন। এখন আপনি বলেন না স্যার এটা ঠিক আছে, এটা একটা বেয়াদবি হয়ে যাবে, ওনার সাথে কখনো তর্ক করা যাবে। উনি যদি বলেন এটা ভুল, তাহলে ওইটাই করুন, এখন জায়গায় ভুল আছে, বোঝা গেছে? আপনি তর্ক করবেন না যে স্যার স্যার ঠিক আছে আমি তো বুঝতে পারছি, আমি দেখছি আবার, এরকম করে আবার সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। ওনার সাথে বার্গেনিং করলে কিন্তু প্রবলেম। উনি ওনার সাথে যখন সুযোগ নেওয়ার চেষ্টা করবেন, উনি আপনাকে সুযোগ দিবেন। যদি প্রবলেম হয়ে যায় উনি বলবেন ঠিক আছে এটা আবার করেন, কারণ কি আপনার আরপিএল দিতে গেছেন, সবাই থেকে শিখতে গেছে, একটু ভুল হতেই পারে। আপনি ওই পর্যন্ত করতে পারছেন মানে আপনি প্রায় 80% করছেন, হয়তো বা 10% ভুল আছে। স্যার মনে করছে যে হয়তো কোনো একটা কারণে হয়তো ভুলে গেছে বা ভয় পেয়ে আছে, কোনো কারণে মিস্টেক হয়েছে। ওনাকে যদি সুযোগ দেওয়া হয় উনি পারবে, যার জন্য উনিকে আপনাকে সুযোগ দিবে। কিন্তু আপনি যদি মানে বার্গেনিং শুরু করেন না এটাই ঠিক আছে স্যার, তাহলে কিন্তু উনি আপনাকে বার্গেনিং শুরু করবে আর বিভিন্ন অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে প্রশ্ন করা শুরু করবে, যখন আপনি এমনি কনফিউজ হয়ে যাবেন। ঠিক আছে? এই জন্য ঠান্ডা মাথায় চেষ্টা করবেন, ভয় পাওয়ার কিছু নাই, ওনার সাথে একদম ফ্রেন্ডলি, ঠিক আছে? ভয় পাওয়ার কিচ্ছু না। আমি যেন ফার্স্টে এসে কি বলেছি যে একটু ভুল আছে, খুঁজুন কোথায় ভুল আছে। আপনি কোন কি বলছেন বলেন তো? না স্যার হচ্ছে না, এটা কিন্তু একটা ভুল। খুঁজতে শিখতে হবে। আমি তো বলে দিবই নাকি, আপনাকে তো বলছি না যে এটাই শেষ, আর কোনো কথা বলবো না, শেষ একদম একদম শেষ, এমনই বলছি না। তবে বোঝা শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা মোটামুটি কালার নেওয়া শিখলাম, কালার মুড নেওয়া শিখলাম, এক্সেল নেওয়া শিখলাম এবং আর্টবোর্ড নেওয়া শিখলাম, তাই না? একসাথে অনেকগুলো আর্টবোর্ড। এখন আমরা দেখব হচ্ছে ব্লিডটা নিয়ে আলোচনা করব। ব্লিডটা হচ্ছে কাটিং এরিয়া, ঠিক আছে? ব্লিড কি? কাটিং এরিয়া। হ্যাঁ, এই যে বিজনেস কার্ডটা করেছি, এই বিজনেস কার্ডটা যখন প্রিন্ট হবে এরকম শ কপি প্রিন্ট হবে এরকম। একবারে এরকম হাজার হাজার কপি প্রিন্ট হবে। আপনারা যখন দোকানে গিয়ে বলেন না বিজনেস কার্ডের জন্য আমার 500 পিস বিজনেস কার্ড দিবেন বা 1000 পিস দিবেন, ওই 1000 পিস বিজনেস কার্ড কিন্তু এক ক্লিকে প্রিন্ট হয়। উনি একবার কমান্ড দিবেন, প্রিন্ট হয়ে 1000 পিস বের হয়ে আসবে। ওই একটা কমান্ডে যদি একটু ভুল হয় সব। মনে করেন আমি একটা আপনাকে এখান থেকে দেখাই, এই বিজনেস কার্ডটা আপনি করেছেন, ঠিক আছে? আপনি প্রিন্ট করতে দিয়েছেন, প্রিন্ট করা অবস্থায় মনে করুন আপনার ওই প্রেস আলারা কি করেছে, সে প্রিন্ট করার সময় এরকম ক্রপ করে ফেলেছে। এই বিজনেস কার্ডকে আপনারা নেবেন? ওনার প্রিন্ট করতে 1000 টাকা খরচ হয়েছে না? প্রায় 700 টাকা করে পেয়ে যায়, পার পেজ 700 টাকা, 1400 টাকা, এভারেজ 1400 টাকা। এরকম মানে 1200 টাকা থেকে 1400 1500 যত ভালো প্রিন্ট নেবেন তত দাম বাড়বে, সর্বোচ্চ হয়তো 2000-এর ভিতরে থাকে। তাহলে ওনার তো এই টাকা কস্টিং করা হয়েছে, লাভ তো দূরে থাকে, কস্টিংটা একটা খরচ ওনার হয়েছে 1000 টাকা। তাহলে এই 1000 টাকা লস হয়ে যাবে না? যাবে কি না? কারণ এরকম একটা কি ড্যামেজ কাজ তো আপনি নেবেন না, আপনি টাকা দিয়ে কিনছেন, ড্যামেজ কাজ কি নেবেন? নেবেন না। তাহলে ওনার অবস্থা কি হবে?
এটা তো এক কপি প্রিন্ট না যে এক পেজ নষ্ট হয়েছে ফেলে দিয়ে আরেকটা প্রিন্ট করে দিয়ে দিলাম, নাকি? প্রিন্ট কিন্তু হলে সবগুলো পারফেক্ট, খারাপ হলে সবগুলো খারাপ। এখন এটা গেল বিজনেস কার্ডের হিসাব। আরএফএল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, প্রাণ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এদিকে তাকান। একটা পটেটো যখন প্রিন্ট হয়, পটেটোর প্যাকেট 100 পিস 200 পিস প্রিন্ট হয়, হাজার হাজার পিস প্রিন্ট হয়, তাই না? ওই প্রিন্ট যদি একটা নষ্ট হয় তাহলে বুঝতে পারছেন কি অবস্থা হবে? সব শেষ, মানে কয়েক লক্ষ টাকা শেষ ওখানে এক ভুল ক্লিকে। সুতরাং ডাইমেনশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাপজোক নেওয়াটা। ডিজাইন আপনি আস্তে আস্তে শিখবেন, বাট মেজারমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এটাই হচ্ছে ব্লিড এরিয়া, এটা হচ্ছে ব্লিড এরিয়ার কাজ। যেমন দেখুন, আমি এখান থেকে নিচ্ছি নিউ প্রিন্ট, প্রিন্ট সিলেক্ট করেছি, করে মেজারমেন্ট নিচ্ছি ইঞ্চি, এরপরে পেজ সাইজ কত 3.5/2, হার্ডবোর্ড। ব্লিড এরিয়া হচ্ছে 0.125, ব্লিড এরিয়া হচ্ছে 0.125, 0.125। চতুর্দিকে সেম, চারিদিকে সেম থাকবে। আর কালার মোড এখানে একই আছে, কারণ আমি প্রিন্ট মোড সিলেক্ট করেছি। এখন কি করব, ক্রিয়েট করে দেব। এই যে আমার দুইটা আর্টবোর্ড এসেছে। এখানে আর্টবোর্ড কিন্তু সিঙ্গেল আসছিল দেখেন, কিন্তু এইখানে আসছে কি পাশ দিয়ে একটা বর্ডার আসছে, ঠিক আছে? তার মানে আমি যদি আমার এই ডিজাইনটা এখানে নিয়ে আসি, এই যে অ্যাকচুয়াল ডিজাইন থাকবে এই লাল বর্ডার পর্যন্ত, অ্যাকচুয়াল ডিজাইন থাকবে লাল বর্ডার পর্যন্ত। যখন প্রেস আলাদা প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে চতুর্থ সাইডে ওরা কেটে কেটে দেয় না সুন্দর করে, তখন অ্যাকচুয়াল কাটবে কোথা থেকে? এই ব্ল্যাক বর্ডার থেকে কেটে ফেলবে ওরা, ব্ল্যাক বর্ডার থেকে কাটবে। বোঝা গেছে? তাহলে আমার ডিজাইন কিন্তু কোনোভাবে নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। মনে করুন এই যে ডিজাইনটা, এই যে ক্রপটা এখান থেকে রাউন্ড না করে এরকম হয়ে গেছে, এখান থেকে একটুখানি সরে গেছে, এরকম এরকম সরে গেছে। এই ডিজাইনটা কি দেখতে কি ভালো লাগতো? শেপটা একটু নিচের দিকে সরে আসছে, যেটা দেখতে বাজে লাগতো না। এই জন্য কি করতে হবে, বা এইখানে রাখি আমি, এই যে মনে করি এখান থেকে সরে গেছে কোনো কারণে, কারণ মতো সরে গেছে, ঠিক আছে? তো প্রেস আলার যদি এখান থেকে ক্রপ করে দেয়, আমার ডিজাইনে কোনো ইফেক্ট আসবে? আসবে না। ঠিক এই জন্য আমার ডিজাইন যাতে কোনো প্রকার নষ্ট না হয়, তার জন্য এই ব্লিড এরিয়া নিতে হয়। যদি অ্যাসেসর বলে ব্লিড এরিয়া কেন নিতে হয়, বলতে পারবেন তো? না হয় তার জন্য ব্লিড এরিয়া নিতে হয়, ঠিক আছে? ব্লিড এরিয়া হচ্ছে মূলত কাটিং এরিয়া। হ্যাঁ, ওকে। এরপরে আরেকটা লেয়ার আপনাকে নিতে হবে, সেটা হচ্ছে সেফটি এরিয়া। এই যে সেটার কথাই বলছি, না ব্লিড এরিয়া কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ কি, এই যে আমি একটু আগে দেখাচ্ছি এখানে, মনে করেন কোনো একটা কারণবশত এখানে একটা শেপ আপনার রয়ে গেছে, এরকম ভুল হয়ে গেছে কোনো কারণে, এরকম হয়ে গেছে এই যে ডিজাইনের ভিতরে কোনো কারণে, প্রিন্ট নেওয়ার সময় বা প্রিন্ট করার সময় কোনো কারণে, বা পেস্ট করে গেছে, ডিজাইনটা এরকম সরে গেছে হালকা একটু, এরকম প্রিন্ট কাগজটা সরে গেছে কোনো কারণে, কাগজটা সরে গেছে, এই যে দেখেন, তাহলে এই ডিজাইনটা এরকম বাঁকা হয়ে যাবে না? তখন কি ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো এইবারে নষ্ট হলে কি সবই তো এরকমই হবে, তাই না? 1000 প্রিন্ট এরকমই তো হবে।
ও কি করবে দেখেন, ও কিন্তু কেটে ফেলবে এইখান থেকে, এই যে ও এইভাবে এখান থেকে কেটে ফেলবে মেশিন দিয়ে। দেখেন তো কোনো কারণে ডিজাইন নষ্ট হচ্ছে আমার চার সাইড দিয়ে নষ্ট হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা আছে নিতে হবে কি সেফটি এরিয়া। সেফটিরও ভিতরের দিকে এতটুকু নিতে হবে, এই যে এতটুকু নিতে হবে কি সেফটি এরিয়া। সেফটি এরিয়া কেন নিব? সেফটি এরিয়া নিব হচ্ছে আমার ভিতরে কন্টেন্টের জন্য, টেক্সটের জন্য। আমার ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে এগুলো যাতে নষ্ট না হয় তার জন্য নিতে হবে কি সেফটি এরিয়া। বোঝা গেছে? মনে করুন এইটা কেন নিব, এটা হচ্ছে আমার ডিজাইন। যখন প্রিন্ট হয়ে গেছে কাগজটা কোনো কারণে এরকম সরে গেছে, কোনো কারণে যখন এটা প্রেস কাটবে, যখন প্রেস আপনাকে কেটে দিবে তখন কেমন হবে, কোনো একটা জায়গায় এরকম সাইডে সরে গেছে, জিনিসটা কি দেখতে ভালো লাগবে? বা কোনো কারণে হয়তো টেক্সটটা একটু কেটে গেছে, এরকম ক্রপ হয়ে গেছে, এই নেমটা ক্রপ হয়ে গেছে, জিনিসটা কি ভালো লাগবে? এর একটা সেফটি এরিয়া দরকার আছে না? তাহলে এই টেক্সটের জন্য আমার একটা সেফটি এরিয়া নিতে হবে। তাহলে একটা বিজনেস কার্ডে কি কি থাকবে? ব্লিড এরিয়া, সেফটি এরিয়া, ঠিক আছে। স্যার একটু আগে যে বললেন যে মাঝে মাঝে ব্লিড এরিয়াটা হচ্ছে ওটাও একটা প্রোটেকশনের মতো নেওয়া হয়, আর এটা তাহলে তো ওইটা তো নেওয়াই উচিত, আমার সেফটি এরিয়ার দরকার হয়। সেফটি যখন আপনি কাজটা অ্যাডভান্স আকারে বুঝে যাবেন তখন আপনার সেফটি নেওয়ার প্রয়োজন নাই। দেখো তো আপনি কাজটা বুঝবেন না কতটুকু মাপ বাইরে রাখলে ভালো হবে, কতটুকু ভিতরে রাখলে ভালো হবে, এই জন্য মূলত সেফটি এটা দেওয়া উচিত। অ্যাকচুয়ালি আপনি বুঝে যাবেন যে কোন অ্যালাইনমেন্টের টেক্সটটা রাখা উচিত, ঠিক আছে। মনে করেন এই টেক্সটটা রেখেছেন আপনি, এই সোজাসুজি আছে না, ঠিকঠাক আছে না? এই টেক্সটটা হয়তো সরে এইদিকে চলে গেছে, এটা এরকম হয়ে গেছে, অথবা এখানে সেটা এরকম হয়ে গেছে, জিনিসটা কি ভালো লাগতো? এই জন্য আপনাকে ব্লিড এরিয়া সেফটি এরিয়াটা নিতে হবে, কোনো কারণে যেন টেক্সটটা নষ্ট না হয়ে যায়, কোনো কারণে। আর প্রিন্টের পরে যেন কোনো টেক্সট একদম কাটিংয়ের গায়ে চলে গেছে, মানে ধারে চলে গেছে, কোনোটা উপর দিক থেকে কেটে গেছে, কোনো টেক্সট হয়তো উপরে যে এটা যায় মানে ওয়াই যেমন নিচের দিকে আসে, এইসের যেমন উপরের দিকে যায় মাত্রাটা, ওটা যেন ক্রপ না হয়ে যায়। অ্যাকচুয়ালি এইসব কারণের জন্য আপনাকে সেফটি এরিয়াটা নিতে হবে, ঠিক আছে। তাহলে বিজনেস কার্ডে থাকবে ব্লিড এরিয়া, সেফটি এরিয়া, হ্যাঁ। ওটা পরে দেখাচ্ছি, এখন লেকচার দিচ্ছি, শুধু এটুকু মনে রাখুন যে কি কি নিতে হবে, যখন ডেমনস্ট্রেশনে যাব তখন কিন্তু প্র্যাকটিক্যালি দেখাবো, ঠিক আছে। আচ্ছা, একটা বিজনেস কার্ডে থাকবে, উপরে সবাই নোট রাখেন বিজনেস কার্ড, সেখানে একটা পেজ নেন, নিয়ে লেখেন বিজনেস কার্ড। বিজনেস কার্ডের সাইজ হচ্ছে কত?
3.5/2। 3.5 হচ্ছে উইথ, হাইট হচ্ছে 2, দেখেছেন? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মাপ। হ্যাঁ, আচ্ছা, একটা বিজনেস কার্ডে ফন্ট, যেটা এই যে লেখাগুলো আছে, ফন্ট নিতে হবে সর্বোচ্চ 12 পিটি। দেখেছেন? সর্বোচ্চ 12 পিটি। তার কিন্তু আপনাকে প্রশ্ন করব, যদি অ্যান্সার করতে না পারে কল করতে আপনি পাবেন। আচ্ছা, তারপরে হচ্ছে সর্বনিম্ন ফন্ট হচ্ছে 6 পিটি। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, বিজনেস কার্ডের ব্লিড নিতে হবে, ব্লিড 0.125। সেফটি এরিয়া নিতে হবে -125। মাইনাস, জি, -0.125। সেফটি এরিয়া মাপ কত? 0.-0.125। ঠিক আছে? 125 -0.125, কনফিউজ হয়ে যাচ্ছি। ব্লিড এরিয়া হচ্ছে 0.125, মানে যদি সামনে মাইনাস থাকে সেটা হচ্ছে না, যদি সামনে মাইনাস থাকে তাহলে মাইনাস, যদি সামনে কিছু না থাকে সেটা হচ্ছে প্লাস। যেমন আগে বলেছি 0.125, তাহলে এটা কিন্তু সামনে কিছু নাই, তারপর ওটা কিন্তু প্লাস। প্লাস মানে বাড়ে, মাইনাস মানে কিন্তু কমে। ঠিক আছে? তাহলে হচ্ছে বিজনেস কার্ডের সাইজ কত? 3.5/2। ব্লিড এরিয়া কত? 0.125। সেফটি এরিয়া কত? -0.125। আপনি কথা বলছেন না কেন? কথা বলতে হবে। হ্যাঁ, সবাই শিখছে, আপনি কাজ করেন। আচ্ছা, ফন্ট সাইজ সর্বোচ্চ কত? সর্বোচ্চ 12 পিটি, সর্বনিম্ন 6 পিটি। ওকে, এই হচ্ছে পুরো মাপ। হ্যাঁ, এখন বিজনেস কার্ডের কিছু নিয়ম বলে দেব। এটা কিন্তু পুরো মাপ বিজনেস কার্ডের, হ্যাঁ, মেজারমেন্ট। আর এখন কিছু বিজনেস কার্ডের কিছু নিয়ম বলবো, যেমন কি কি করলে ডিজাইনটা সুন্দর হবে। যেমন একটা বিজনেস কার্ডে সর্বোচ্চ 2টা কালার নেবেন। একটা করলে ভালো হয়, বাট সর্বোচ্চ 2টা কালারের ডিজাইনটা করবেন, এর বেশি আর নেবেন না। যদি ক্লায়েন্ট বলে সেটা আলাদা ইস্যু, বাট আপনি যদি ডেমো কোনো কাজ করেন বা সুন্দর করতে চান, সর্বোচ্চ 2টার বেশি কালার নেবেন না। এটা কোনো নিয়ম না, সুন্দর দেখানোর জন্য বলছি। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে একটা বিজনেস কার্ডে কি কি থাকে? একটা বিজনেস কার্ডে কি কি থাকে? লোগো, টেক্সট, কিউআর কোড, লোগো, টেক্সট, কিউআর কোড। ওগুলো টেক্সটের মধ্যে আসবে, যা লিখবেন সব টেক্সটের গ্রুপের মধ্যেই যাবে। লোগো, টেক্সট, কিউআর কোড ও ইমেজ বা আইকন, যে কোনো একটা দিতে পারেন। ইমেজ বা আইকন যে কোনো একটা দিলেই হবে। হ্যাঁ, লোগো, টেক্সট, কিউআর কোড, ইমেজ বা আইকন, এই চারটা। টেক্সটের মধ্যে থাকে যদি কি কি থাকবে, একটা বিজনেস কার্ডে কি কি থাকবে, যেমন আপনার থাকে হচ্ছে কোম্পানি নেম, অথর নেম, কোম্পানি কন্ট্যাক্ট ইনফরমেশন, কোম্পানি নেম, অথর নেম, কন্ট্যাক্ট ইনফরমেশন।
কন্টাক্ট ইনফরমেশন কি কি জিনিস কেউ বলতে পারবেন? একটার একটা করে বলেন। আপনি বলেন কি? একটা একটা হ্যাঁ, হোয়াটসঅ্যাপ মানে নাম্বার। আপনি একটা বলেন তো, একটা বিজনেস কার্ডে কি কি থাকে? উনি এই নাম্বার বলেছেন, আপনি কি দিবেন? লোকেশন। আপনি একটা বলেন। হ্যাঁ, মেইল। আপনি একটা বলেন। মোবাইল নাম্বার উনি বলেছেন। ভিজিটিং কার্ড সবাই দেখেছে। এই ভিজিটিং কার্ডে যে কন্ট্যাক্ট ইনফরমেশন, ওর মধ্যে কি কি থাকে? উনি বলেছেন নাম্বার, ইনি বলেছেন, আপনি কি বলেছেন? লোকেশন। ইনি বলেছে, আপনি কি বলেছেন? মেইল। লোগো তো আলাদা। কেয়ার কোড আলাদা। আমি কন্ট্যাক্ট ইনফরমেশন জানতে চাচ্ছি। কন্ট্যাক্ট ইনফরমেশন, যার সাথে কার্ডের মানুষ যোগাযোগ করবে না, সেটা। আপনি একটা বলেন তো। সবই বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। অ্যাড্রেস, লোকেশন, যেটা দুটো একই জিনিস। হ্যাঁ, তাহলে কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে এই জিনিসগুলো থাকবে। বোঝা গেছে? তাহলে এখন আমরা ডিজাইনটা শুরু করি। হ্যাঁ, এই পেজ কি আর নেওয়া লাগবে? আবার নিব কি এটা? দেখুন, ফাইল, নিউ, নিউ থেকে প্রিন্ট, প্রিন্টে সিলেক্ট করে পয়েন্টস থেকে আমরা দিব ইঞ্চি, ইঞ্চিতে কনভার্ট করে নিব। কনভার্ট করে সাইজ কত দিব? 3.5/2। আর্টবোর্ড কটা নিব? দুইটা। তারপর হচ্ছে ব্লিড কত নিব? 0.125। এই যে সবগুলো চলে এসেছে। এখন কি করব? কি করব? এটা এখন না, পরে। হ্যাঁ, এইটা এই যে এই পর্যন্ত ব্লিড এরিয়া দিয়েছি। এখন কি করব? কালার মোড অলরেডি এখানে সিলেক্ট করলে কালার মোড সিলেক্ট হয়ে যায় অটোমেটিক। CS6 এ আলাদা করে নিতে হতো, এখন আর নেওয়া লাগে না। এখন কি করব? হ্যাঁ, ক্রিয়েট করব। মানে শিওর হতে পারছেন না। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এটা কিন্তু আমাদের মূল মাপ 3.5/2 এই পর্যন্ত, ঠিক আছে? আপনার কিন্তু আবার এই, আচ্ছা আপনি বলেন তো, এই পেজের 3.5/2 কোন পর্যন্ত? আমরা বিজনেস কার্ডে মাপ নিয়েছি না 3.5/2, এটা কোন পর্যন্ত? এই পেজের কোন পর্যন্ত? হ্যাঁ, এই রেড কালার পর্যন্ত। আপনি বলেন তো, এই পর্যন্ত আপনি বলেন। আপনি বলেন তো। আচ্ছা, আমি প্রশ্ন করেছি যে এই যে পেজটা আমরা নিয়েছি, এই পেজের যে সাইজ, এই পেজের একই তো সাইজ। এখন আমরা যে মাপ পেয়েছি 3.5/2, এটা অ্যাকচুয়াল কোন পর্যন্ত? হ্যাঁ, আপনি উইথ হাইট না, উইথ হাইট না। আমি বলেছি 3.5/2 আমাদের মূল মাপ। অ্যাকচুয়াল 3.5/2 এখান থেকে, এই যে রেট, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। কিন্তু এখানে কোন পর্যন্ত? 3.5/2 কোথা থেকে কোন পর্যন্ত? ভিতরের কোনটাই? সাদাটা? হ্যাঁ, অ্যাকচুয়াল, বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে 3.5/2। আর বাইরে ওই যে বললাম প্লাস, কিছু না থাকলে সামনে প্লাস 0.125 মাইনাস 0.125 বলেছি না? মাইনাস 0.125, যদি মাইনাস না থাকে সেটাই হচ্ছে প্লাস। প্লাস মানে কি? বাড়বে নাকি? এখানে কনফিউশন কোনো কিছু আছে? প্লাস মানে বাড়ে, এখানে কোনো কনফিউশন কিছু আছে? মাইনাস মানে কমবে।
তাহলে প্লাস মানে কি বাড়ছে, মানে এটা অ্যাকচুয়াল আমার 3.5/2, তাহলে বাড়লো কোন দিকে, বাড়লো এই দিকে, এই যে 3.5/2 এইখান থেকে বেড়ে গেছে, ঠিক আছে। আর এখন যাবে ভিতরের দিকে, এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিব, অ্যাকচুয়াল সাদার এখান থেকে ক্লিক করে দিব, ক্লিক করে ড্র্যাগ করব। এরকম কিন্তু মিস্টেক হতে পারে, খবরদার মিস্টেক করা যাবে না, আপনারা জুম করে কাজ করবেন। হ্যাঁ, আবার একটা কাজ করতে পারেন, সিঙ্গেল একটা ক্লিক করতে পারেন, ক্লিক করে এইখানে লিখে দিতে পারেন 3.5/2। ওকে, অ্যাকচুয়াল ওই মাপ বরাবরই আসবে, এই যে দেখুন আসছে। আমি এটাকে এখন কালার করে দিব, এই যে এটাকে এখন আমরা ভিতরের দিকে নিব, ভিতরের দিকে, তাহলে কি মাইনাস করতে হবে। এর জন্য আমরা কি করব, এটাকে ধরবো, ধরে অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ অফসেট পাথ, প্রিভিউটা অন করব, দেখেন প্লাস বাড়ছে, সামনে কিছু নাই, ঠিক আছে। ভিতরের দিকে ঘোরাবো, এই যে চাকাটা ঘোরালে এই যে 0.125 মাইনাস 0.125 আছে না, মাইনাস 0.125 এটা তো লিখে দিয়েছি, করলে এখন ভিতরের দিকে একটা শেপ চলে আসছে, এই যে দেখেন। এখন ওকে করে দিব, বোঝার জন্য কালারটা চেঞ্জ করে দিব, দেখেন বুঝতে পারছেন, মাইনাস। এখন এটাকে ধরে রাইট বাটন ক্লিক, মেক গাইড করে দিব, রাইট বাটন ক্লিক, লক গাইড, অলরেডি লক আছে, এটাকে সরিয়ে দিব। এখন দেখেন কি পরিবর্তন হয়েছে, ওটা দেখাচ্ছি। এখন দেখেন কি পরিবর্তন হয়েছে, এখান থেকে যে শেপটা, যে সাইজটা, এখান থেকে, তাই না, একই সাইজ এখানেও দেখেন, দুটো সেম না, এখানেও 0.125, ভিতরেও 0.125, বোঝা গেছে। তাহলে এখন কি করলাম, একটা শেপ নিব, শেপটা নিয়ে ক্লিক করবো কোথায়, অবজেক্ট পাথ অফসেট পাথ করে, এরকম 0 থাকতে পারে, এরকম থাকতে পারে। আপনার প্রিভিউটা অফ করবেন আগে, করে তারপরে এটা চাকাটা ঘোরাবেন, মাইনাস এই যে 0 বা হাতে লিখে দিতে পারেন, মাইনাস 0.125, ভিতরে একটা শেপ চলে আসবে, ওকে করলে একটা শেপ হয়ে যাবে ভিতরে। এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, মেক গাইড করতে হবে, মেক গাইড। বোঝার জন্য কালারটা চেঞ্জ করে দিই, বোঝা গেছে। এখন এটা সবাই প্র্যাকটিস করে, সবাই প্র্যাকটিস শুরু করে, আপনিও করতে দেবেন। হ্যাঁ, যখন শেষ হবে
মানে কি
মাইনাস করতে মাইনাস করেন এটা একটু মাইনাস দিই এটা হয়ে যাবে। আসলে ওই কালারটা দিই ওইটাই রাইট বাটন ক্লিক নেওয়ার পরে রাইট বাটন ক্লিক মেক রাইট বাটন ক্লিক আবার রাইট বাটন ক্লিক লক রাইট যখন আর না নড়ে যায় হ্যাঁ মেক গাইড করাতে কি হচ্ছে ছোট করা যাচ্ছে আচ্ছা ডিরের হচ্ছে না জাস্ট যাতে কালার বা শেপগুলো না সব হ্যাঁ শেপগুলো আর শেপে দিলাম কেন সেটা টেক্সটগুলো না টেক্সটগুলো যাতে না ঠিক আছে আপনি কি আসলে বুঝতে পারছেন হ্যাঁ মোটামুটি তো 3% কমপ্লিট হচ্ছে হ্যাঁ আপনি তো জিনিয়াস আপনি এর আগে কত কোর্স করেছেন আপনি ভালো ক্যাচ করতে পারেন আপনার হয়েছে কখন হয়েছে খুব হয়েছে তাহলে ঠিক করে আচ্ছা এটা মাত্র কত এটা মাত্র কত এরা তো সবচেয়ে বেদের ব্যবস্থা নেই ওরা কারণে দেখেন আমি কি বলেছিলাম একটা হেডলাইন একটা নতুন পৃষ্ঠা লিখে সেখানে লিখে রাখতে কি বিজনেস কার্ড ওখানে এইভাবে লিখে রাখতে বলেছিলাম তাহলে একসাথে পেয়ে যাবে বিজনেস কার্ডে কি কি আছে সব এক জায়গায় পেয়ে যাবে আপনি এই মনে তো থাকা উচিত এই যে রেড কালারটা নিয়েছিলাম ফাইল থেকে নিউ করার পরে ডিলিটে কি কত নিয়েছিলাম 0 কত নিয়েছিলাম মনে করেন আপনার লেখে যদি আপনার অপরাধ মনে করাটা না পারলে সেটাও আপনার অপরাধ লিখে আপনার ভুল ভাবেন চিন্তা করেন কত লিখে দিয়েছিলাম পেয়েছেন 0.125 তাহলে এইটা হচ্ছে 0.125 হয় তাহলে দ্বিতীয়টা কত মাইনাস কত 0.125 মাইনাস প্লাস 0.125 মাইনাস 0.125 ये क्या करके आप क्या कर सकते এটারও যে মাপ এটারও একই মাপ কিন্তু আপনারটা বেশি কেন এটা বেশি হয়ে গেছে 25 হয়ে গেছে মাইনাস আছে কিন্তু মাইনাস 125 না হয়ে মাইনাস 25 হয়ে গেছে ঠিক আছে এটা রিমুভ করে আবার কিছু করে দিই কোনো কনফিউশন মাথা হাত উঠে গেছে কেন কনফিউশন এরপরে তো আমি আরো কনফিউজ করবো এবার আমি নিজে মানে কতটুকু বুঝেছেন এখন এখন যে কতটুকু বুঝেছেন এই বোঝার জন্য এখন আপনাদের মগজ গোলাই করবো দেখেন ঠিক আছে তাহলে নেক্সট স্টেপে গেলাম হ্যাঁ আচ্ছা আপনি কি বুঝতে পারছেন গোলাটা দেখেন তো ঠিক আছে কিনা
এখন একটু মগজ ধোলাই করা যাক, হ্যাঁ? আচ্ছা, ওইটাই হয়েছে না যেটা বললাম, 2.5 হয়ে গেছে না? আচ্ছা, আমার বিজনেস কার্ডের সাইজ কত? 3.5 বাই 2, এটাই তো? মানে ইঞ্চি, ইঞ্চি আমি বলছি না, যারা বুঝে নেবেন এটা ইঞ্চি, হ্যাঁ? আচ্ছা, আমার বিলিড এরিয়া কত? 0.125, তাই তো? তাই টোটাল কত হবে? 3.625। আচ্ছা, এগুলো লেখার দরকার নেই, এগুলো লাস্টে লিখবেন। এখন আমি ওগুলোর কোনো প্রশ্ন করবো বললাম না, এই যে। তাহলে কত বললাম? 3.625। ওকে, আচ্ছা, তাহলে এখন আপনারা আমাকে বলেন একটা বিজনেস কার্ডের উইথ টোটাল কত? 3.625, এটা টোটাল মাপ, তাই তো? এটাকে একমত আছেন? আপনি এই জগতেই নাই। আচ্ছা, আমি বলেছি আমার বিজনেস কার্ডের মাপ হচ্ছে 3.5/2, আর এর সাথে যোগ করেছি 0.125। তাহলে অ্যাকচুয়াল কত হবে যোগ কর? মানে বিজনেস কার্ডের মাপ অ্যাকচুয়াল কত হবে সর্বশেষ? 3.625। আচ্ছা, আর যদি হাইট ধরি তাহলে কত হবে? 2 প্লাস 0.125, তাহলে কত হবে একসাথে? 2.125, এটাই তো? সবাই একমত? ও সরি, আমি টাইপিং ভুল করেছি। এটাই তো? আপনি একমত আছেন? আপনি কি একমত? শিওর? আচ্ছা, আপনি 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 আপনারা সবাই একমত, তাই তো? আচ্ছা, এখন সবাই ক্যালকুলেটর বের করেন ফোনে, ক্যালকুলেটর যোগ করেন কত হয়। হ্যাঁ, কত হয়েছে? 5.75। 5 পয়েন্ট কোথায় পেলেন? দেখি কেমন যোগ করেছেন আমাকে দেখান তো। এর নিচেটা না, এইটা আলাদা, এইটা আলাদা। এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট। 3.625 ক্যালকুলেটর তাই দিয়েছে। আপনি করেন না কেন? বলছি এই ডেস্কটপে ক্যালকুলেটর আছে। আচ্ছা, ঠিক আছে। এখন এই পাশে আছে কত? 0.125, আর এই পাশে আছে কত? 0.125। 0.125 যোগ করলে কত হবে?
0.25, তাই তো? এটা কিন্তু মূল রেজাল্ট পেয়েছি। তাহলে এদিকেও যদি এটা হয়, এদিকেও কি সেম না, তাই তো? এদিকেও কিন্তু সেম। এদিকে যদি 0.125 হয়, তাহলে এখানে আছে কত? 0.15। 0.125 যোগ করলে কত হবে? 0. চারটা অ্যাঙ্গেল এখানে করবো। আমি উপরেটা ধরছি, এখানে হাইট ধরছি। আগে উইথ ধরেছি, এখানে কখনো চারটা অ্যাঙ্গেল হবে না, হয় উইথ ধরবেন নয় হাইট ধরবেন, যে কোনো একটা। 0.25। তাহলে এইদিকেও আছে 0.25, এইদিকেও আছে 0.25। আর আমার মূল বিজনেস কার্ডের সাইজ কত? 3.5। এর সাথে যোগ করলে কত হবে? 3.75। আর নিচেরটা 2.25। তাহলে এখন কি আপনি বুঝেছেন অ্যাকচুয়াল সাইজ কত বিজনেস কার্ডের? বুঝতে পারছেন? এই মাপটা কিন্তু অ্যাকচুয়াল সাইজ। এটা আপনাকে এনএসডিআর জানতে চাইবে না, এটা জানতে চাইবে ক্লায়েন্ট। যদি কখনো ক্লায়েন্টের কাজ করেন, তখন সে আপনাকে এই জিনিসটা জানতে চাইবে। আচ্ছা, বিজনেস কার্ডের সাইজ কত? ঠিক আছে, তখন তাকে আপনি বলবেন 3.5 হচ্ছে 3.5/2 হচ্ছে ইন্টারন্যাশনাল মাপ, বাট এর সাথে ব্লিড এরিয়া যোগ হবে 0.25। অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 3.75। তাহলে এই অনুযায়ী একটা শেপ নিয়ে দেখি তো ঠিক আছে কিনা। কত নিব এখানে? উইথ 3.75, হাইট 2.25। এই যে কালার নিলাম, রেড কালার। এখানে রাখি তো, দেখি ঠিক আছে কিনা। কালার হয়ে গেছে সম্পূর্ণ, বুঝতে পারছেন? এইটাই কিন্তু অ্যাকচুয়াল মাপ বিজনেস কার্ডে। এরপরে যখন আপনি প্রিন্ট করে প্রেসকে ডেলিভারি করে দিবেন, প্রেস আলাদা কি করবে? এই যে এইদিকে 0.125, এইদিকে 0.125 সে ক্রপ করে ফেলবে। ওদের কাটার আছে না, যেটা দিয়ে মেশিন আছে না, কাটার মেশিন, ওই কাটার মেশিন এটা কেটে ফেলবে ওরা দুই সাইড দিয়ে। থাকবে কতটুকু অ্যাকচুয়াল? 3.5/2। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? বুঝে ফেলেছেন? জি জি। না না, এইগুলো তো আপনাকে মানে কি বলে জানা থাকতে হবে। যখন আপনি কাজ করবেন এগুলো আপনাকে মাথায় রাখতে হবে, না হলে ওই যে কি বললাম ফার্স্টে বলেছি না, 1 ক্লিকে 1 লক্ষ পেজ সব নষ্ট হয়ে যাবে। আর পেরেসালা এসে আপনার কি করবে আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? এটা উত্তম মাধ্যম দিয়ে দিয়েছে যে আপনি কি ডিজাইন করেছেন। অ্যাকচুয়াল এ তো এখন এইটা গেল। আমরা যখন শিখেছি তখন আরো কষ্ট। আমরা শিখেছি CS6-এ, তখন এত এই যে সেফটি এটাও ছিল না, তখন হাতে নিতে হতো। এটা ফটোশপে এটা কিন্তু নাই, ফটোশপে হাতে বানাতে হয়। হ্যাঁ, রোলার টেনে বানাতে হয়। ঠিক আছে, হ্যাঁ, ওখানে আরো মাথা পুরো পেজ খেয়ে যায় ওখানে। তো অ্যাকচুয়াল একটা জানতে পারলে প্রিন্ট জগতে যত ডিজাইন আছে রুলস সব সেম। একটা কথা আপনার একটা জিনিস মানে ইজি হবে, এই কাজটা শিখতে পারলে প্রিন্ট জগতের যত ডিজাইন আছে, যত যা প্রিন্ট মানে কি বলে 2 টাকা দামের ওই যে মানে চকলেট থেকে শুরু করে আর ওই 20 লাখ টাকা দামের মনে করেন ওই কার্টুন থেকে কার্টুন পর্যন্ত মাপ সব সেম।
মেজারমেন্ট সব সেম, রুলস একই। বোঝা গেছে? তার মানে এটা কিন্তু গুরুত্ব সহকারে শিখতে হবে। বোঝা গেছে ম্যাডাম? হ্যাঁ। আচ্ছা, আপনি প্রশ্ন করেছেন আমরা গাইডটা কেন নিব। মনে করেন আপনি কোন একটা ডিজাইন করেছেন, এটাকে যদি গাইড করেন, রাইট বাটন ক্লিক মেক গাইড, সে জাস্ট একটা দাগ দিয়ে দেয়। আমরা এরকম যখন মান্ডালা ডিজাইন করার সময় একটা দাগ নিয়েছিলাম না মিডিল নেওয়ার জন্য, এটাও একই সেম জিনিস। এই যে এটাও যে জিনিস, এটাও একই জিনিস, এটাও একই জিনিস, জাস্ট মাপটা নেওয়ার জন্য। এখন গাইড না নিয়ে আমরা স্টক নিতে পারতাম নাকি? এর মধ্যে স্টক নিতে পারতাম, পারতাম কিনা? সেক্ষেত্রে কি হতো দেখেন, আমি একটা করছি গাইড নিয়ে আর একটা করছি স্টক নিয়ে। এটা স্টক, এটা গাইড। এখন আমি ডিজাইন শুরু করব। মনে করেন আমি কোনো একটা শেপ নিচ্ছি এখান থেকে, দেখেন তো গাইড এখানে আছে, আছে গাইড, শেষ স্টকটা কোথায়? কেন নাই? কেন বলতে পারেন দেখি? কালার অন্যটা করে দিচ্ছি। কি কালার করবো? ওই কালার করে দিচ্ছি। কেন নেই বলেন তো? জানেন না? আপনি বলেন তো স্টকটা কেন নাই? এখানে একটা স্টক ছিল নাকি? সে স্টকটা কই? আপনি বলেন, আপনি বলেন। শিওরে বলছেন নাকি আন্দাজে ডিম ছুড়ে দিলেন? তবে আপনি শিওর না? আচ্ছা, হ্যাঁ ওইটাই ঢেকে গেছে। এই যে আপনি তো বলতেই পারেননি কি হয়ে গেছে। আপনি বলেন কালারটা মানে এক হয়ে গেছে, কিন্তু ওটা তো এক না, এটা পিঙ্ক। তার জন্য আমি কালারটা চেঞ্জ করেছিলাম, আগে ছিল অরেঞ্জ। এই যে এই কালার ছিল, এটা নিচে পড়ে গেছে। এই জিনিসটুকু কারো মাথায় আসলো না, আজব। আর গাইড কি ঢেকেছে? গাইডের উপরে আপনি লক্ষ 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 শেপ নেন, ও ঢেকবে না, ও উপরেই থাকবে। হ্যাঁ, ভিজিবল থাকবে, এই জন্য গাইড নেওয়া হয়। আর গাইডের কালার কোনো কালারের সাথে ম্যাচ হয় না। হ্যাঁ, তাহলে হয়তো ডেকে যেতে পারে, কারণ একই জিনিসটা একই। তারপর চেষ্টা করি দেখি কি কালারে করবো। এই হ্যাঁ হ্যাঁ, একটু ঢাকার মতো অবস্থা হবে। বাট এটা করতে গেলে আপনার অনেক মেজারমেন্টের প্রয়োজন আছে ডাকতে গেলে, ঠিক আছে? আদারওয়াইজ দেখবেন প্রায় 99%ও আপনার ম্যাচ হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? ডিজাইনে গেলাম, আনলক গাইড করলাম, আনলক গাইড, গাইডগুলোকে রিমুভ করে দিচ্ছি, সবগুলো গাইড রিমুভ করে দিচ্ছি, করে লক গাইড করে দিলাম। আচ্ছা, তাহলে প্রথমে কি করব? একটা শেপ নিব, এই একদম বরাবর থেকে এই পেজ বরাবর একটা শেপ নিব, নিয়ে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন করে দিব। অলরেডি আমার এখানে লেখা আছে, ঠিক আছে? এখন ওকে করে দিব, গাইড চলে এসেছে। রাইট বাটন ক্লিক মেক গাইড, ঠিক আছে? এখন আবারও এই শেপটা এই পিছনে নিয়ে যাচ্ছি,
অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন, ওকে। প্রিভিউ যে অন করতে হবে এমনটা না, জাস্ট চেকিং ঠিকঠাক আছে কিনা। রাইট বাটন ক্লিক, মেক গাইড, হয়ে গেছে। এখন থেকে ফেলে দিতে পারি, আমার ডিজাইন শেষ। এখন আমি চাইলে একটা সাদা কালার দিয়ে এই পাশে এটা পুরোটা ঢেকে দিতে পারি। শেষ। এখন আপনি যা ডিজাইন করবেন তাই ডিজাইন। আর বিজনেস কার্ডের মধ্যে কি বলেছি, কি কি থাকবে? নেম, ফন্ট সাইজ সর্বোচ্চ কত? 12। সর্বনিম্ন কত? 6 ইঞ্চি। ওকে, তারপরে কি থাকবে? আর কি কি থাকবে? হ্যাঁ, মতো হয়ে গেছে অলরেডি। টেক্সটের মধ্যে কি কি থাকবে? কন্টাক্ট ইনফরমেশন, তাই না? তো এখানে লিখে দিচ্ছি এটা আমি এইখানে দিয়ে দিলাম। এটা ফন্ট সাইজ করে দিচ্ছি 7। নিচে এসে এখন কি থাকতে হবে? নাম্বার, না? তারপরে কি থাকবে? আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস। তারপরে কি থাকবে? ওয়েবসাইট, এগুলো যাবে কি? কন্টাক্ট ইনফরমেশন, ঠিক আছে? স্যার ফটোশপে এগুলো রুলার টেনে টেনে করা হয়। রোলার টেনে, মানে ওই যে স্যার মানে নামের জায়গাটা কিন্তু ঠিক থাকবে। আচ্ছা আচ্ছা। আমি তো বললাম। হ্যাঁ, ফটোশপে এইভাবে করতে হয়। পাসওয়ার্ড,
আচ্ছা, আর থাকবে হচ্ছে আইকন, তাই না? তো এখানে আমি আইকন নিয়ে আসছি, এখানে সার্চ করে দিলাম কল আইকন, চলে আসছে। এর মধ্যে সবগুলো আছে, তাহলে এটাই ডাউনলোড করি। ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। ব্যাকগ্রাউন্ডগুলোকে ফেলে দিচ্ছি, এইটাকে দিচ্ছি, বা এইটাও নিতে পারি। মেইল নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিচ্ছি আমার মেইন কালার অনুযায়ী। সবগুলোকে গ্রুপ করে, এগুলোকে ধরে উপরে উঠে দিচ্ছি, গ্রুপ করে এখানে বসিয়ে দিচ্ছি, গ্রুপ করে এখানে বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কি ইন্টারনেট। এই আইকন নেওয়ারও কিন্তু অনেক রুলস আছে, হ্যাঁ, এগুলো এখন আলোচনা করবো না, এগুলো 2 থেকে 3 দিন পরে আলোচনা করবো, কারণ যখন একটু অ্যাডভান্স চলে যাবেন তখন এগুলো আলোচনা করবো। ব্যাস, এটা এখানে আমরা একটা কিউআর কোড দিতেও পারি, নাও পারি, এটা আমার ইচ্ছা, ঠিক আছে? ক্লায়েন্ট যদি বলে কিউআর কোড দেন তাহলে দিবেন, যদি না দিতে বলে দিবেন, ঠিক আছে? যদি কিউআর কোড দিতে বলে এটা একটু ছোটো করে আমি এখানটা কিউআর কোড বসাতে পারি, ঠিক আছে? কিউআর কোড চেনেন তো সবাই? চেনেন? চিনেন? আমার কিন্তু ফন্ট পট শেষ ডিজাইন। এখন যদি আমরা একটা শেপ টানতে চাই, টানতে পারি। পেন টুল নিলাম, এখান থেকে ক্লিক করে এবার ড্র্যাগ করব, এখন গেল সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে আমি যাচ্ছি, এখান থেকে একটা শেপ নিব, লোগোটা উপরে বসিয়ে দিচ্ছি, এখানে আমি আমার নামটা দিতে পারি, আমি আমার ওয়েবসাইটও অ্যাড করতে পারি। এই যে শেষ, একটা বিজনেস কার্ড, সরি লোগোটা চলে এসেছে এই পাশে।
শেষ। এটাকে সেভ করলে হয়ে যাচ্ছে, বিজনেস কার্ড কিন্তু আমার শেষ। কি কি ইনফরমেশন আছে এখানে? লোগো আছে, টেক্সট আছে, কন্টাক্ট ইনফরমেশন আছে, আইকন আছে। ঠিক আছে, আপনি যা ডিজাইন করবেন তাই ডিজাইন। এটা একটা বিজনেস কার্ডের আপনার। ঠিক আছে, আপনি কি করলেন? পেন টুল নিলেন, এখানে ক্লিক করে এরকম করলেন, এরকম করলেন। ডিজাইন শেষ। এখানে বসিয়ে দিচ্ছি। স্যার এটা স্যার আরেকটা হ্যাঁ, আরেকটা ডিজাইন করছি, এটা সম্পূর্ণ আলাদা। শেষ। বিজনেস সেক্টর তোমার আরো একটা শেষ। ঠিক আছে, ফ্রন্ট পার্টে থাকবে আপনার হচ্ছে লোগো, নেম অথবা ওয়েবসাইট। খুব বেশি ইনফরমেশন দেওয়ার দরকার নেই। হয়তো অথরের নামটা দিতে পারেন, হতে পারে তার ডেজিনেশনটা দিতে পারেন, হতে পারে তার ওয়েবসাইটটা দিতে পারেন, হতে পারে শুধু একটা কিউআর কোড দিতে পারেন। হ্যাঁ, বাট খুব বেশি যাবে না, সবসময় ব্যাক পার্টে গিয়ে ইনফরমেশন দিবেন। ঠিক আছে, যে কোনো এক পার্টে। আচ্ছা, এখান থেকে আমি ব্যাক পার্টে গিয়ে স্যার মানে ওইটা ব্যাক পার্ট না এটা ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট। আমি যেটা দেখাবো হ্যাঁ, এখানে আমি আরেকটা ডিজাইন করছি, দেখেন। এটা শেপ নিলাম, এই টুলে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এটাকে ডাবল ক্লিক করে একটু ডিপ করে দিলাম। এখন দেখেন তো কি মনে হচ্ছে? এখানে চাইলে আমি আমার নামটা বসাতে পারি।
আর একটা কিন্তু ডিজাইন আমার হয়ে গেছে। তার মানে আপনি আঁকিবুকি যাই করেন না কেন সেটাই আপনার ডিজাইন। এখন মূলত আপনাকে দেখতে হবে যে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ করতে পারছেন কিনা। আপনি যাই করেন, আপনি সাদা পৃষ্ঠায়ও যদি এরকম টেক্সট লিখে রাখেন সেটাও একটা ডিজাইন, ঠিক আছে? বাট দেখতে হবে যে আপনি নিয়মটা মানতে পারছেন কিনা। এখন আপনারা প্র্যাকটিস শুরু করেন, ঠিক আছে? তো দেখে দেখে আপনারা প্র্যাকটিস শুরু করেন।